সালামু আলাইকুম গাইস। আজকে আমার ডে 9 আর ডে 9 এ আমি প্রিন্টিং এর দোকানে গিয়েছিলাম। তবে আমার ব্যস্ততার কারণে ওইগুলা তেমন একটা শুট করা হয়নি। আর এমনি আমি খোঁজখবর নিতে গেছিলাম যে আসলে কেমন কি খরচ পড়বে। তো আমি বাসায় বসে এখানে রাত্রের দিকে এটা মানে আমার প্যাকেটটা কোন সাইজের কেমন হবে এবং আমার ওটা কি মানে আলাদা করে বানানো লাগবে কিনা। তো সেই বিষয়ে আমি দেখলাম। তো দেখার পরে আমার অবশ্য বাইরে যাওয়া লাগবে না। জাস্ট আমার প্যাকেটটার যেটা কাগজটা ওইটা প্রিন্টিং করলে হয়ে যাবে। আমি বাসায় বসে এখানে আমাদের যে ২৫০ গ্রাম কিংবা ২০০ গ্রাম যদি দেই তাহলে এই যে আমি এটা বানাইছি। মানে আমার বাসার কাগজ দিয়ে। তো এই সাইজের হবে। আর এটার যে উপর সাইডটা উপরে হবে হলো পলিথিন কিংবা আপনার ওই যে শক্ত একটা শীট আছে ট্রান্সপারেন্ট ওটা। আর এটার ভিতরে ফুড গ্রেড এর যেই কাগজটা আছে কাগজ দিয়ে অথবা আ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আছে ওটা দিতে পারি। যেকোনো একটা দিব। যেটা সবথেকে বেস্ট হয়। আর ০.৫ কেজি যেটা ওটা এই যে বড় সাইজের যেটা আছে এরকমের। আর এই বক্সগুলার ২ সাইডেই এই সাইডের দিকে আমাদের গো ফুড বিডির নাম লেখা থাকবে। আর এই পাশে এইদিকে থাকবে রয়্যাল বিটস। উপরে যদি ট্রান্সপারেন্ট শিট দেই তাহলে ট্রান্সপারেন্ট শিটের উপরে একটা এই আমি তো আগের দিন দেখাইছিলাম যে কোনটা দিব। আর যদি ট্রান্সপারেন্ট শিট না দেই তাহলে এখানে পলিটা এমনভাবে সিল করে দিব যাতে আর খোলা না যায়। আর আমি সবদিকে প্যাকেজিং এর দিকে একটু ভালো করে খেয়াল করব। গাইস আমি নেক্সট দিন তোমাদেরকে ভালো করে দেখাবো যে আমি প্রিন্টিং এর দোকানে যেয়ে কি করছি এগুলা দেখাবো। আর দেখাবো বলতে ওইগুলা শুট করব। তো আমার এখনো প্রিন্টিং এর পরে পলি বিষয় আছে, শীটের বিষয় আছে। এরপরে আমি খেজুর সিলেক্ট করব। অনেক কাজ বাকি আছে। তো তোমরা আমার পেজটাকে সবাই ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আর আমার পরবর্তী কাজগুলো তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।